তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যিনি সব থেকে বড় নেত্রী, তিনি বলেছিলেন যে আরএসএস এর পত্রিকা পঞ্চজন্য, সেই পঞ্চজন্য পত্রিকায় সেই উদ্বোধনী অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়েছিল আরএসএস। তিনি বলেছিলেন, আমি না দেখলে জানতে পারতাম না ওরা কিরকম ডিসিপ্লিন আর কত ভালো। আর পাল্টা আরএসএস থেকে বলা হয়েছিল যে শ্রীমতী ব্যানার্জিকে তিনি হচ্ছেন মা দুর্গা। আর লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে নিয়ে আসে। পশ্চিমবঙ্গ থেকে তিনিও মন্ত্রী হন আর বিজেপির দুজন মন্ত্রী হন। এটা ভুলে গেলেই চলে যাবে, ভুলে গেলে চলবে না। তাই বন্ধুগণ, আমি যে কথা বলতে চাইছি তা হচ্ছে এই ভ্রমের শিকার হবেন না। বিজেপিকে হাঁটাতে হলে, বিজেপিকে জনবিচ্ছিন্ন করতে হলে, বিজেপিকে নির্বাচনে পরাস্ত করতে হলে আমাদের অবশ্যই তৃণমূলকেও পরাস্ত করতে হবে। তৃণমূল বিজেপি উভয়কে পরাস্ত করার জন্য আমাদের বামপন্থীদের তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত দলের সঙ্গে বোঝাপড়া করে ঐক্যবদ্ধ লড়াই করে, এর ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আমি নির্বাচনী প্রচারের কোনো ব্যাপার না, এটা নির্বাচনী প্রচার না, আমি আগামী কথাটা বলে রাখতে চাইছি, কারণ অনেকেই বলেন আজকাল। আমি তৃতীয় যে প্রশ্নটি বলবো, যেটা এখানে আলোচিত হয়েছে, তবু আমি আপনাদের কাছে উল্লেখ করব। কোচবিহার এমন একটি জেলা, আমাদের পশ্চিমবঙ্গের পূব প্রান্তে, উত্তর পূব প্রান্তে কোচবিহার জেলাটি হচ্ছে আমাদের একটা বিস্তীর্ণ এলাকা। কোচবিহার জেলার আসামের সঙ্গে সম্পর্কযুক্ত। আসামে নানান টেস্ট অ্যান্ড ট্রায়াল করে বিজেপি কতগুলো কারবার করেছে। আর কোচবিহারে মানুষের মধ্যে এখানে রাজবংশী মানুষের একটা উল্লেখযোগ্য অংশ, রাজবংশী মানুষ আছেন এখানে। রাজবংশী ছাড়া অন্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ আছেন। রাজবংশীরা হিন্দু ধর্মে বিশ্বাস করে, আর ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আছেন, কিছু অল্প খ্রিস্টান আছেন। এখানে সারা পশ্চিমবাংলার এই উত্তরের প্রান্তে ওরা নানান কলা কৌশল নেওয়ার চেষ্টা করবে, যা ওরা সব জায়গায় শুরু করেছে। আগাম মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। ওরা দুয়ারে সরকার স্লোগান দিয়েছে আর দুয়ারে দুয়ারে যাচ্ছে। আচ্ছা বলুন তো, পঞ্চায়েত যদি নির্বাচিত পঞ্চায়েত থাকতো আর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে যদি গ্রাম সভা থাকতো, তাহলে তো সারা রাজ্যে সরকার তো মানুষের দুয়ারেই চলে যেত, এতে কোনো অসুবিধা হতো না। তাতে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, তাতে সরকারের কর্মসূচি নাম করে সরকারি অফিসারদের নিয়ে তৃণমূলের যে সাংবাদিকরা তাদের দৌরাত্ম হতো না, যেটা হচ্ছে। ফলে এটা একটু বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন দৃঢ় করতে অবশ্যই প্রয়োজন নেই তৃণমূল বিজেপির চর্চা। সব ব্যাপারে তৃণমূল বিজেপির চর্চা লক্ষ্য করে দেখেছেন। অমর্ত্য সেন, নোবেল জয়ী অমর্ত্য সেন, তাকে নিয়ে তৃণমূল বিজেপির চর্চা।
অসুবিধা এখানে রাজ্য সরকারের উচিত সেট করে দাও, কেন্দ্রীয় সরকারের কাছে তুমি যেটা লাইভ করতেছো না ওটা খুলে এটা সেট করে দপ্তরের কাছে লেখা এবং রাজ্য সরকারের উচিত বিশ্বভারতীকে বলা যে আয়োটি জমি কত ছিল আর কত জমি রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তিমোহন সেন শাস্ত্রীকে লিজে দিয়েছিলেন বা কোনো ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা নিষ্পত্তি অবিলম্বে বিশ্বভারতীকে করতে হবে। তাহলে তো মিটে যায়। অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেন, ভারতের বিশিষ্ট ব্যক্তিত্ব, ভারত রত্ন, তাকে নিয়ে চর্চা করছে। এই চর্চার রাজনীতি বন্ধ করতে গণতন্ত্রপ্রিয় মানুষ, সমাজকে যারা সুস্থ, সমাজে সুস্থ জীবনযাপন করতে চান, তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজন আছে। আমি অনুরোধ করব আপনারা ভারতের ছাত্র ফেডারেশন বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদেরকে সঙ্গে যুক্ত হয়ে গণতন্ত্রপ্রিয় মানুষ মধ্যে তাদের কথা শুনুন, তাদের প্রশ্নে জবাব দিন এবং স্বাভাবিকভাবে ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম অগ্রসর করে মানুষের অবস্থার পরিবর্তনের জন্য আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করবে। একথা ঠিক যে মানুষের স্বার্থে তৃণমূল তার কার্যকলাপ পরিচালনা করতে পারে না, ব্যক্তি স্বার্থে করতে পারে না। মানুষের স্বার্থে বিজেপিও করতে পারে না। বিজেপি শাসিত আপনাদের পাশেই আসাম, বিজেপি শাসিত রাজ্য, সেখানে কি চলছে এটা পরিষ্কার বোঝা যায়। তাই গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা